ক্রান্তকারী একটা সিদ্ধান্ত হয়েছে ওষুধের দাম কমে দিবে। বাপরে, কমিউনিস্ট কুরকুরানি, আরে কুরকুরানি যখন উঠে তখন আর তার কিছু মনে থাকে না। এলে মাথার মধ্যে গোবরও নাই, থাকলে সার হইতো, তাও হবে না। বুঝায় বলি, ধরেন আপনার একটা চায়ের দোকান আছে, আপনি 10 টাকা দিয়ে 1 কাপ চা বেচেন। এখন চেয়ারম্যান এসে কইলো, না না তুমি 1 কাপ চা 5 টাকায় বেচবা, ঠিক আছে? আপনি কি করবেন তখন? আপনি চা বেচা বন্ধ করে দিবেন, চা বেচা বন্ধ করে কফি বেচা শুরু করবেন, তাই তো? ক্যাপিটালিজম এভাবে ফাংশন করে। নয়তো আপনি 1 কাপ চায়ের পাতায় 2 কাপ চা বানাইবেন, দুধ কম দিবেন, চিনির বদলে স্যাকারিন দিবেন, তাই না? বলেন, এটাই তো নিয়ম। ওই একই কাজ হবে ওষুধের ক্ষেত্রে। 295টা ওষুধের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধগুলা বানাবেই না কোম্পানিগুলা। তা আমি দাম দিয়ে কি করব? আমি দাম এটার ফিক্স করে করবোটা কি? ওষুধ কোম্পানি বানাবে না। হাজার হাজার ওষুধ আছে বানানোর মতো। এটা আবার উপদেষ্টা পরিষদ অনুমোদনও দিছে। কেমন ভালসু না এটা, দেখেছেন? ডিগ্রির ভারে মাথা তুলবার পারে না, এটা এত ডিগ্রি, ডিগ্রির উপরে ডিগ্রি, তার উপরে ডিগ্রি, কিন্তু কামের বেলায় লবডঙ্গা। এতগুলো উপদেষ্টার মাথায় আসে না যে এটা তো হুদা কামে করতেছি। এরা না বুঝে রাষ্ট্র, না বুঝে মার্কেট, না বুঝে ইকোনমি, না বুঝে জনকল্যাণ। এই স্ট্যান্ডার্ডে ঠিকই আছে বিএনপির 180 দিনের এই যে এই ইনকা 11 চুজ ধরাই দিছে, এটা ঠিকই আছে ওই স্ট্যান্ডার্ডে। ইনকাই চালাবি আর কি। এই এখন সরকার জিনকা চালাচ্ছে, ইনকাই চালাবে বিএনপি। তো সৈনিক ভাইরা, আপনাদের একটা কথা বলি, দেখেছেন তো আপনাদের জেনারেলা এই বিএনপি রে ক্ষমতা টানার জন্য দিওয়ানা হয়ে গেছে। শুনেছি ইলেকশন নাকি সিস্টেম করবি, ইন্ডিয়ার সাথে নাকি কথাবার্তা পাকা হয়ে গেছে, আপনাদেরকে দিয়াই নাকি সিস্টেমটা করাবি আর কি, বুঝছাও? ওই 2008 সালের ইলেকশনের মতো, 111 ইলেকশনের মতো। আপনারা জানেন কি করা লাগবে, আপনাদের কয়েদাও লাগবে না। 2024-এর 5ই আগস্ট কয়েদাও লাগেনি কাউরে। আপনারা নিজের বিবেকে কাজ করেছেন। বাংলাদেশে একটা ইনসাফের বাংলাদেশ, একটা ইনসাফের রাষ্ট্র যদি চান, তাহলে এই নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ হয়, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। কোন চাপ বা প্রলোভনের কাছে মাথা নত করবেন না। দেশবাসী আপনাদের উপরে ভরসা করে আছে এবং আমি জানি আপনারা দেশবাসীকে হতাশ করবেন না, কারণ আপনারাও সেই দরিদ্র মানুষেরই সন্তান যাদের জন্য আমরা কথা বলি। আসেন আমরা আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ করে ইনসাফের বাংলাদেশ কায়েম করি, বাংলাদেশকে আবার আজাদ করি। ইনকিলাব জিন্দাবাদ।